সেই 1450 বছর আগের একটা মানুষের কথায় আপনারা এখন ভারতের উপর চড়াও হয়ে বসতে চাচ্ছেন, যুদ্ধ করতে চাচ্ছেন। ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে রাসূল বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের এক ভাই গাজওয়াতুল হিন্দকে মিথ্যা বলে দাবি করেছে। চলুন ভিডিওটা দেখা যাক। ভারতকে ঘৃণা করে, শত্রুর চোখে দেখে। 1450 বছর আগে কেউ একজন বলেছিল ভারতের সঙ্গে যুদ্ধ করবে। কিসের জন্য শত্রু হিসাবে দেখে আপনি কি জানেন? ভারতের ভূমিতে বড় বড় মসজিদগুলো ভেঙে ফেলা হলো। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভালোবাসি, এই কথার জন্যই মানুষকে কারাগারে বন্দী হতে হয়। তাহলে বলুন, কেন বাংলাদেশিরা ভারতের মানুষকে ভালোবাসবে? ভারতকে জয় করবে। যদিও গাজওয়াতুল হিন্দ, এই হিন্দ মানে কি এটা নিয়েও মতানৈক্য রয়েছে, তারপরে মেনেই নিলাম যে ভারতের কথাই বলেছে। কিন্তু কেন বলবে? 1450 বছর আগে নবী বলে গেছে ভারতের সঙ্গে যুদ্ধ করতে হবে। এখনো পর্যন্ত বাংলাদেশের মুসলিমরা, বিশ্বের মুসলিমরা ওই ভারতের নিরীহ মানুষদের ওপর চড়ে বসবে, তাদের উপর আক্রমণ করবে, সেই প্রস্তুতি নিচ্ছেন। আরে ভাই, ক্ষোভ থাকবে না কেন? ঘৃণা থাকবে না কেন? আমি যদিও দেখিনি, যদি থাকেও সেটা যৌক্তিক। সেই 1450 বছর আগের একটা মানুষের কথায় আপনারা এখন ভারতের উপর চড়াও হয়ে বসতে চাচ্ছেন, যুদ্ধ করতে চাচ্ছেন, ভারতের মানুষকে, ভারতের নারী এবং শিশুদেরকে বন্দী বানাতে চাচ্ছেন, সেই দেশটাকে আপনারা জয় করবেন। এখন যেই নিষ্পাপ শিশুরা আছে, এদের কোনো দোষ নাই, তারা জানেও না যে 1450 বছর আগে একজন মোহাম্মদ এসেছিল, সে এই নিষ্পাপ শিশুদের সঙ্গে যুদ্ধ করতে বলেছেন। তো সেই মানুষগুলো এগুলো জেনে আপনাদেরকে ভালোবাসবে? যদি ক্ষোভ থাকেও, যদি ঘৃণা করেও, সেটা যৌক্তিক। এখন এটার কারণে সমস্যাটা কি? ওদের সমস্যা নাকি আমাদের সমস্যার কারণে ওরা আমাদের শত্রু হয়েছে, কিংবা শত্রু ভাবছে, কিংবা আমাদের ঘৃণা করছে, কিংবা ক্ষোভ তৈরি হয়েছে ওদের মনে? এটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন আপনারা? কি বোঝাতে চেয়েছেন? সৌদির ইসলাম মানেন, যে সৌদির নবীর কথা অনুযায়ী আপনারা ভারতকে, প্রতিবেশী দেশ যারা আমাদের সঙ্গে ছিলেন স্বাধীনতার যুদ্ধে, সেই দেশটাকে শত্রু ভাবছেন, সেই দেশটার সঙ্গে যুদ্ধ করতে মানে আপনারা উঠে পড়ে লেগেছেন, প্রস্তুত হয়ে আছেন। সেই দেশে গেলে আমাদের বাংলাদেশিদেরকে তারা কি বলে তারা মিসকিন বলে। বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে তারা ওই বাবা, ছেলে, দাদা 3 জেনারেশন মিলে করে। এগুলো শুনেন না, জানেন না? তো সেই দেশের ইসলামটাকে তো খুব ভালোবাসেন, সেই দেশের মানুষগুলোকে খুব ভালোবাসেন, সেই দেশটাকে খুব ভালোবাসেন। একজনের ভুলের জন্য পুরো দেশ বা তার মানুষকে দোষ দেওয়া ঠিক নয়। সৌদি আরবের মানুষদের সবাইকে ভালোবাসা এবং সম্মান করা উচিত, কারণ এটা নবীর দেশ। সেই দেশটাকে খুব ভালোবাসেন। আর প্রতিবেশী রাষ্ট্র যাদের কোনো দোষ নাই, যারা আমাদের অনেক সাহায্য করছে, তাদের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছেন। এক রাতে পুরো বাংলাদেশকে পানিতে ডুবিয়েছিল, আর এটাকে আপনি উপকার বলছেন?